প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য প্রীতি, শুভেচ্ছা, সম্মান ও ভালোবাসা রইল। আজকে আমি আলোচনা করব অনুব্রত মণ্ডলকে তৃণমূল কংগ্রেস কি ছেঁটে ফেলতে চাইছে। একসময়ের বীরভূমের বেতাজ বাদশাহ, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন তিনি। অনেক দিন যাবৎ তিনি বীরভূমের জেলা সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল, যাকে সিবিআই 2022 সালে গ্রেপ্তার করার পর দীর্ঘ টাইম তিনি জেল খেটেছেন অনুব্রত মণ্ডল। তারপরেও তাকে সভাপতি থেকে তৃণমূল কংগ্রেস সরায়নি। কিন্তু এখন তিনি সভাপতি নেই, তিনি বীরভূমের যে 9 জনের কোর কমিটির সদস্য তার একজন। সেই অনুব্রত মণ্ডল সম্প্রতি যে কাণ্ড ঘটিয়েছেন, অর্থাৎ একজন পুলিশ অফিসারকে যেভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন, তার স্ত্রীকে, মাকে উদ্দেশ্য করে যে খিস্তি, যে গালাগালি তিনি দিয়েছেন, যে ভাষা তিনি ইউজ করেছেন, সব ব্যবহার করেছেন, সেই ভাষা কোনো সমাজে এটা মেনে নেওয়া যায় না। সমাজের একেবারে নিম্ন শ্রেণীর মানুষও এই ধরনের ভাষা ইউজ করে না। আর এই ধরনের ভাষা কোনো একজন নেতার কাছ থেকে মানে আশা করা তো দূরের কথা, ভাবতেও অবাক লাগে। যার ফলে অনুব্রত মণ্ডলের এই অডিও সামনে চলে আসার পর থেকে, যদিও এই অডিও আমরা যারা শুনেছি যে আমরা একবারে সত্যতা প্রমাণ করেছি, মানে সত্যতা যাচাই করেছি তা কিন্তু নয়, কিন্তু যেহেতু এই অডিও সম্পর্কে এখনও অনুব্রত মণ্ডলের কাছ থেকে অস্বীকারমূলক কোনো বক্তব্য আমরা শুনিনি যে না এই বক্তব্য আমার নয়, তাই আমরা বলছি তাহলে অনুব্রতই এটা গলা ধরে নিচ্ছি আর কি। যদি অনুব্রত অস্বীকার করে পরবর্তীকালে তাহলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু এখনও তিনি অস্বীকার করেননি। এখন এই পরিস্থিতিতে বিরোধীরা একেবারে কড়া প্রতিক্রিয়া দিয়েছে। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, রাজ্যের বিজেপির সভাপতি, তারা কিন্তু কড়া প্রতিক্রিয়া দিয়েছেন এই সম্পর্কে, অনুব্রতের এই বক্তব্য সম্পর্কে। বিরোধীরা শুধু নয়, সমাজের অন্যান্য মানুষও কিন্তু তার এই বক্তব্যকে কোনোভাবেই কেউ মেনে নিতে পারছেন না। এই পরিস্থিতিতে ফিরহাদ হাকিম, তার কাছে যখন সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চান, তিনি বলেছেন যে ফিরহাদ হাকিম বলেছেন যে কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং দল এমন ভাষা কোনোভাবেই মেনে নিতে পারে না। এই রকম ভাষা দল কোনোভাবেই সমর্থন করে না এবং আইন তার নিজস্ব পথে চলবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সেই সঙ্গে তিনি বলেছেন যে কোথাকার কোন মানে কি বলবো, একটা ভাষা ইউজ করেছেন, পুস্কে পাস্কা নেতা কি বলল সেটা নিয়ে আপনারা এত ধরাধরি করছেন কেন, এইরকম একটা কথা কিন্তু তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন ফিরহাদ হাকিম, যে কোথাকার কোন পুস্কে পাস্কা নেতা কি বলল তাই নিয়ে আপনারা ধরাধরি করছেন। অথচ বিজেপির নেতা যখন একজন মানে ওই যে সেনা অফিসার যেটা মহিলা একজন সেনা অফিসার, তাকে উদ্দেশ্য করে যখন তিনি কুমন্তব্য করেছিলেন, তাকে তিনি একজন মুসলিম সেনা অফিসার, মহিলা সেনা অফিসার, তাকে তিনি জঙ্গির বোন বলেছিলেন, সেটা কোনটা বড়? তিনি একটা এই ধরনের কথা বলতে চেয়েছেন যে বিজেপি নেতারা এই ধরনের কথা বলে, যখন সেনা অফিসার, একজন মুসলিম সেনা অফিসার মহিলা অফিসারকে জঙ্গির বোন বলেন, তখন আপনারা কোনটিকে বড় করতে দেখতে চান? অনুব্রত মণ্ডল যে পুলিশকে উদ্দেশ্য করে যে কথা বলেছেন, পুলিশের স্ত্রী এবং মাকে কোনোভাবেই ফিরহাদ হাকিম সমর্থন না করেও তিনি কিন্তু পাল্টা বিজেপিকে খোঁচা দিয়েছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে, যে বিজেপি নেতারা যখন একজন মানে মহিলা পুলিশ অফিসারকে জঙ্গির বোন বলেন, কোনটাকে আপনারা তাহলে বড় করে দেখেন? ঘটনা হচ্ছে, যিনি জঙ্গির বোন বলেছেন বিজেপির যে নেতা, সেটাও কোনোভাবে মানা যায় না। আবার অনুব্রত মণ্ডল যে ভাষা ইউজ করেছেন একজন পুলিশ অফিসারকে, তার মাকে, তার স্ত্রীকে, পুলিশ অফিসার বলে নয়, যে কোনো সাধারণ মানুষকেও যদি তিনি এই ধরনের ভাষা ইউজ করতেন, কোনোভাবেই এটা সমর্থনযোগ্য নয় এবং তাদের সবাইকেই আইনের মাধ্যমে আইনের ব্যবস্থা নেওয়া উচিত। না অনুব্রত মণ্ডলের বক্তব্য সমর্থন করা যায়, মেনে নেওয়া যায়, না যিনি বিজেপির নেতা কর্নেল সোফিয়া কুরেশিকে উদ্দেশ্য করে যে কথা বলেছেন সেটাও মেনে নেওয়া যায়, কোনোভাবে মেনে নেওয়া যায় না।
না সেটা মেনে নেওয়া যায়, না অনুব্রত মণ্ডলের বক্তব্য মেনে নেওয়া যায়। দুটি বক্তব্য কোনোটিই কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো গত শনিবার অনুব্রত মণ্ডলকে মানে হাজিরা দিতে বলা হয়েছিল বীরভূমে। তো সেখানে এসডিপিও অফিসে অনুব্রত মণ্ডল যাননি, তার পক্ষে 7 জন আইনজীবী গিয়েছিলেন। মানে 11টায় বোলপুরের এসডিপিও অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে, কিন্তু নির্ধারিত সময়ে অনুব্রত মণ্ডল যাননি। তার বদলে তার 7 জন আইনজীবী এসডিপিও অফিসে গিয়েছিলেন এবং তারা জানিয়েছেন যে অসুস্থতার কারণে অনুব্রত মণ্ডল তিনি হাজিরা দিতে পারেননি। এখন পরবর্তীতে প্রশাসন কি ব্যবস্থা নেবে সেটা তো আমরা দেখতে পাবো, কিন্তু তৃণমূল কংগ্রেস এবার যেটা মনে হচ্ছে তাকে ঝেড়ে ফেলতে চাইছে। তার এই অনুব্রতর দাপট আর হয়তো তৃণমূলে থাকবে না। কারণ যেটা ফিরহাদ হাকিম বলছেন যে একজন পুসকে পাস্কা নেতা কী বললো তাই নিয়ে আপনারা ধরাধরি করছেন, আর আপনারা বিজেপির নেতা যখন মানে একজন সেনা অফিসার মহিলা অফিসারকে নিয়ে কুমন্তব্য করলো, জঙ্গির বোন বলল, কোনটা বড় হিসাবে দেখছেন আপনারা? এই কথা যেমন তিনি বলেছেন, আবার বলেছেন যে দল এই যে অনুব্রত মণ্ডলের যে ভাষা, এই ধরনের ভাষা দল সমর্থন করে না, আইনের পথেই চলবে। সেই সঙ্গে অনুব্রত মণ্ডলকে কী বলছেন? পুসকে পাস্কা নেতা। অথচ এই ফিরহাদ হাকিম সাহেব বা এই তৃণমূলের আরও অনেক নেতা তারা বলেছিলেন কি অনুব্রত মণ্ডলকে? বীরভূমের বাঘ। তো সেই বীরভূমের বাঘ এখন পুসকে পাস্কা নেতা হয়ে গেল। এখন আর অনুব্রতের পাশে দল দাঁড়াবে না, দাঁড়ানো যায়ও না। তৃণমূল যদি এর পরেও তার পাশে দাঁড়ায় তাহলে মানুষের মধ্যে তৃণমূলের ভাবমূর্তি অনেকাংশে ক্ষুণ্ণ হবে। তিনি যে শব্দ ব্যবহার করেছেন সে ভাষা না শোনা যায় না বলা যায়, ক্ষমার অযোগ্য ভাষা। একবার আমার মনে আছে ওই সিপিএমের অনিল বসু বলে একজন লিডার ছিলেন, তো তিনি মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে এমন কিছু কথা বলেছিলেন। তো সাংবাদিকরা যখন বুদ্ধদেব ভট্টাচার্য তাকে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে গিয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন, বুদ্ধদেববাবু কিন্তু বলেছিলেন যে এই ধরনের ভাষা ক্ষমার অযোগ্য, কোনোভাবে এই ধরনের ভাষা অ্যাকসেপ্ট করা যায় না, ক্ষমার অযোগ্য। তখন কিন্তু সিপিএম অনিল বসুকে প্রশ্রয় দেয়নি, তাকে কোনরূপ তার পাশে দল দাঁড়ায়নি। আজকে তৃণমূলেরও কিন্তু অনুব্রতর পাশে দাঁড়ানো এই পরিস্থিতিতে কোনোভাবেই সঠিক নয়। তিনি যে ভাষা ইউজ করেছেন এই ভাষা সমাজে মানে শোনার অযোগ্য, কানে শোনা যায় না, এতটাই বাজে একবার অভদ্র ভাষা তিনি ইউজ করেছেন। এখন দেখা যাক আইন অনুব্রতর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় এবং তৃণমূল দল হিসেবে কী ব্যবস্থা নেয় সেটা আমরা দেখব। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।